একটু খেয়াল করে শুনবেন, তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে এটা নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, ওই যে আরাফাতের ময়দান না, এটা শুধু আরাফাতের ময়দান না, আরফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন। এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? নবীজি আর বলেননি যে কতদিন। আপনি টের পাচ্ছেন, জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না। হ্যাঁ, ওই প্রাচীরের ওপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিনে আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি ওইরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসিরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা পশিদা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর বউর সাথে আচরণ ভালো করতো, মার সাথে আচরণ ভালো করতো না। ও দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ও জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেঁচে থাক। আরে মা বাবা, আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া। কথা বলেন না কেন? আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে ছেলে জানেই না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শোনেননি? ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো নাম ওর? অ্যাডলফ। আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না। অ্যাডলফের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 190 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, প্রায় 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাজ করে বললাম, কি বাড়ি কোথায়, কি করেন, কেন এখানে এসেছেন? হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা। বলছে, একজন বলছে আমার 2টা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এদেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমন ভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠাই এই বৃদ্ধাশ্রমে আজ পড়ি আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো তো অসুবিধা কি? আমার গায়েও পড়তে পারে, পড়ুক, কিন্তু তারা শুধু দায়ী না।
যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন। উনি যে দেখি